স্যার, অনেক দিন পরে ইন্ডিয়া থেকে আসলেন, কি অবস্থা আপনার? আর অবস্থা ভালো কই? অবস্থা ভালো থাকবে কিভাবে? টাকা পয়সা নাই কাছে। স্যার, একটু দেখলে হতো না কতজন নিয়োগ দিলে 50 থেকে 40 লাখ টাকা খাওয়া যাবে, নিজেদের পকেটে নেওয়া যাবে, তাহলে ভালো মতো একটু চলতে পারতাম। আপনি কিছু নিলেন আর দেখা যাচ্ছে আমি আর মিজান কিছু নিলাম, তাতে তিনজনেরই ভালো হলো। এই যে মতিয়ার, ইন্ডিয়ায় গেছিলাম অল্প কিছু টাকা নিয়ে, তা তো গেল শেষ হয়ে। তার জন্য তো তাড়াতাড়ি চলে আসলাম, বুঝতে পারছো না? মতিয়ার, তুমি সূর্য ডুবলে চাঁদি রাত্রে দেখো আমি নিয়োগের প্রসেস কেমনে কি করতেছি। মতিয়ার, এবারের খেলাটা দেখো, এমনভাবে নিয়োগের প্রসেসটা দিয়ে দেব, শুধু টাকা আর টাকা আসবে। ওকে স্যার, দেখতেছি। আপনিই তো আমাদের প্রধান কর্তা, আপনার জন্য তো আমরা কিছু টাকা পাই। মতিয়ার, এবারে টার্গেট এমনভাবে করছি 20 লাখের নিচে একটাও হবে না। আমার আবার টার্গেট 20 লাখ টাকা আমি ইন্ডিয়ায় নিয়ে যাব। স্যার, 20 লাখ টাকা হলেও হয়, তবে 25 লাখ টাকা হলে একটু ভালো হয় স্যার। হালার মালায়ন কয় কি? আমার লাগবে 30 লাখ টাকা, আর উনি আসছে মসিমনগর থেকে 20 লাখ টাকা নিতে। মতিয়ার, তুমি আমাকে কিছু বললে নাকি? না স্যার, আমি আবার আপনাকে কি বলবো, ওই এমনি বলছিলাম যে টাকা পয়সাটা কিভাবে কি ভাগ বিলাস করা যায় সেটা ভাবছিলাম। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত থাকুক, দ্বিতীয় পর্বে অন্য আলোচনা করব। মতিয়ার, মানুষকে বেশি জানাজানি করো না, নিজের কাছে সবসময় গুরুত্বপূর্ণ হিসেবে রেখে দিই। তো প্রিয় দর্শক, এলাকাবাসী এবং প্রাক্তন ছাত্রছাত্রী যদি এইসব সারেগের মুখোশের আড়ালে যে একটা কুৎসিত রূপ আছে, এটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করুন এবং চোখ রাখুন।